আমরা আজকে একটু কথা বলবো। আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে $0 মার্কেটিং নিয়ে। তো $0 মার্কেটিং নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট। আশা করি আপনারা উপকৃত হবেন। অনেকে হয়তো আসতেছে, 10টায় প্রথম বলছিলাম, পরে তো এখন চলে আসলাম। $0 মার্কেটিং সম্পর্কে আপনাদের আইডিয়া কেমন? কেউ কি কোনোদিন করছেন? না ভাইয়া। এটা একটা দারুণ টেকনিক, বুঝছেন? এটা দিয়ে আপনি আপনার সেল কয়েক গুণ বাড়াইতে পারেন টাকা পয়সা খরচ ছাড়াই। এটাই। আর যাই হোক, আমরা আজকে ক্লাসটা মনোযোগ দেই। তো কথা বলতেছি। আসসালামু আলাইকুম, আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। গুগল অ্যাডস এবং এসইও এর উপর মেন্টরশিপ দিয়ে থাকি। তো আজকে হচ্ছে আমরা বিজনেস নিয়ে কথা বলবো। তো বিজনেসের মধ্যে আমরা আজকে $0 মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো আপনাদের মধ্যে $0 মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানেন এরকম কেউ কি আছেন, বা কারো বিজনেস $0 মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন, এরকম কোনো মানুষজন আছেন? $0 মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম একটা স্ট্র্যাটেজি যেখানে আপনাকে কোনো ধরনের ডলার খরচ করতে হচ্ছে না, এক কথা টাকা খরচ করতে হচ্ছে না। আপনি $0 আপনার মার্কেটিং করতে পারবেন, মানে আপনার প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে $0 মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এটা আপনাকে অনেক বেশি বেনিফিট করে, কারণ বুঝতেই পারছেন যেখানে আপনার টাকা লাগতেছে না, মার্কেটিং হচ্ছে, আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানতে পারছে, সেল বাড়ছে, আপনার সবকিছু বাড়ছে, আপনার লাভ আর লাভ, এখানে লসের কিছু নাই। তো আপনাকে শুধু জানতে হবে যে $0 মার্কেটিং স্ট্র্যাটেজিতে কি কি বিষয়ে অ্যাপ্লাই করা হয়। তো আমি আপনাদেরকে আজকে 3টা স্ট্র্যাটেজি বলবো $0 মার্কেটিং করার জন্য, যেখানে আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, আপনার অটোমেটিকলি হচ্ছে মার্কেটিং হবে। তো এর মধ্যে 1 নম্বর যেই মার্কেটিংটা আছে, $0 মার্কেটিং স্ট্র্যাটেজি সবচেয়ে পপুলারলি ব্যবহার হয়, সেটার নাম হচ্ছে আনপপুলার অপিনিয়ন। আনপপুলার অপিনিয়ন মেথডে আপনার হচ্ছে $0 মার্কেটিং করা যায়। আনপপুলার, আপনি যে ফেসবুকে হয়তো বিজনেস করতেছেন, আপনি একটা প্রোডাক্ট সেল করবেন। তো এই যে যে প্রোডাক্টগুলো সেল করবেন, এগুলোর জন্য আপনি হচ্ছে এই আনপপুলার অপিনিয়ন বা অপ্রচলিত মতামত, এইটাকে আপনি ব্যবহার করতে পারেন। এই টেকনিকটা ব্যবহার করে আপনি আপনার পণ্য বা সেবার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কিছু উদাহরণ যদি দেয় তাহলে আসলে সহজে জিনিসটা বুঝতে পারবেন। অপ্রচলিত মার্কেটিং টেকনিকের মানে এটা হচ্ছে এরকম একটা টেকনিক যেখানে হচ্ছে আপনি এমন কিছু ধারণা বা মতামত প্রকাশ করবেন যেগুলো লোকেরা আসলে মানবে না, যেটা তাদের সাবকনসিয়াসে মেনে নেবেন। আপনি এমন আপনার প্রোডাক্ট বা কোম্পানি বা আপনার সার্ভিস সম্পর্কে মানুষকে এমন কিছু বলবেন যেটা পপুলার না, পপুলার মতামত না, আনপপুলার মতামত, যেটা নিয়ে মানুষ বিতর্ক করবে, এরকম এমন একটা জিনিস আপনি বলবেন যেটা নিয়ে মানুষ বিতর্ক করবে। এই ধরনের মতামত মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে। তো কৌতূহলের সৃষ্টি করলে এটা নিয়ে আলোচনা হবে এবং আপনার ব্র্যান্ড সম্পর্কে তারা বা আপনার পণ্য সম্পর্কে তারা জানার আগ্রহটা বাড়বে। এই টেকনিকে ব্যবহার করে হচ্ছে আপনি হচ্ছে অর্গানিকলি মার্কেটিং করতে পারবেন টাকা পয়সা ছাড়া। কনসেপ্টটা বুঝতে পারছেন? যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এমন একটা ওপিনিয়ন দিবেন আনপপুলার, যেটা মার্কেটে বা আমাদের দেশের মানুষ বা সমাজের মানুষ যেটা বিশ্বাস করে না, যে বিষয়ের উপরে আপনি এমন একটা জিনিস নিয়ে মতামত দিবেন যেটা নিয়ে কারো ওই বিষয়ে ধারণা নাই, ওই বিষয়ে তারা আসলে ওই বিষয়ে একমত পোষণ করে না, এরকম একটা বিষয় নিয়ে আপনি আপনার মতামত দিয়ে দিবেন। তো দিলে হবে কি, এই বিষয়টা নিয়ে বিতর্ক হবে, বিতর্ক হলে পরে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মানুষের মধ্যে একটা আলোচনা তৈরি হবে। আলোচনা তৈরি হলে আপনার ব্র্যান্ড এবং পণ্যের প্রতি মানুষের হচ্ছে আগ্রহ বাড়বে। তো এর মাধ্যমে আপনি হচ্ছে এই আনপপুলার অপিনিয়ন মেথডে আপনি মার্কেটিংটা করতে হবে। তো এটা কিছু উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। যেমন ধরেন, আপনার পণ্যের বৈশিষ্ট্য নিয়ে বিতর্ক তৈরি করতে পারেন। যেমন আমাদের স্মার্টফোনের ব্যাটারি, যদি আমি স্মার্টফোন দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিই, যে আমাদের স্মার্টফোনের ব্যাটারি লাইফ এতই ভালো যে আপনি চার্জার ভুলে যাবেন। এটা আপনি বললেন, আপনি একটা ফেসবুকে অ্যাড রান করলেন, বললেন যে আমাদের ফেসবুকের স্মার্টফোনের ব্যাটারির এরকম যে আপনি লাইফ এত লং যে আপনি চার্জার ভুলে যাবেন। তো এটা মানুষের মনে তো কৌতূহল জাগাবে যে মানে জিনিসটা কি। এটা আপনি অর্গানিকলি করতে পারেন, পেইড অ্যাডও করতে পারেন, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। তো এইটা দিয়ে হবে কি, মানুষের মনে কৌতূহল হবে, এই ধরনের মতামত মানুষকে কৌতূহল করে তোলে যে এই পণ্যের আরো বৈশিষ্ট্য কি আছে, এই জিনিসটা আসলে কি, আসলে কি তাইলে, মানে কি দিয়ে বানাইছে, কি আছে, এটা জানতে চাবে।
তো আপনি হচ্ছে মানুষকে এঙ্গেজ করতে পারেন কৌশলে, যে আপনার প্রোডাক্ট সম্পর্কে এমন কিছু বললেন যেটা মানুষের মনে সাথে মিলতেছে না মতামতের সাথে, তখন সে এই বিষয়ে আগ্রহী হয়ে আরো জানতে চায়, তখন আপনার প্রোডাক্ট নিয়ে আর তারা আগ্রহ তৈরি হচ্ছে এবং আপনার সম্পর্কে আরো জানছে, আপনার সেল বাড়বে এতে। 2 নাম্বার হচ্ছে সামাজিক বা সাংস্কৃতিক মতামত। এরকম বলতে পারেন, ধরেন আপনি হচ্ছে চা বিক্রি করেন, তো আপনি বললেন এরকম ছোট্ট একটা কথা দিয়ে অ্যাড দিলেন, এক লাইনের একটা অ্যাড, দেখুন কি পরিমাণ বিতর্ক তৈরি হয়েছে। কফি নয়, চাই আসলে এনার্জি বুস্টার। যদিও সবাই জানে যে কফি খাইলে হচ্ছে এনার্জি বাড়ে, কিন্তু আপনি বলতেছেন যে কফি নয়, চাই এনার্জি বুস্টার। তাইলে মানুষের যেটা হবে, মানুষের সাধারণ মতামত হচ্ছে যে কফি খাইলে এনার্জি পাওয়া যায়, কিন্তু আপনি বলতেছেন যে ক্যাফেইন না, ওই চাই হচ্ছে এনার্জি বুস্টার। তাই এই ধরে এখন যারা চা কফি প্রেমী এবং চা প্রেমী তাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হবে, এই কি বলতেছে চা খাইলে নাকি এনার্জি পাওয়া যায়, আবার ই খাইলে দেখবেন যে একজন একজনকে শেয়ার করবে বন্ধু বান্ধবের কাছে, দেখো যারা চা খায় তারা কফিকে খুদদের কাছে দিবে, যারা কফি খায় তারা বিতর্কের কমেন্টে আপনার দ্বিমত করবে, আপনার রিচ বাড়বে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এটা ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি হবে আপনার, এবং তারা হচ্ছে আপনার যে ব্র্যান্ড চা ব্র্যান্ড, এই ব্র্যান্ড সম্পর্কে আমরা জানতে চাবে, আর আপনার পেজ নিয়ে সবকিছু নিয়ে এখন ঘাটাঘাটি করবে যে এই ধরনের মতামত দিলেন আপনি। তো এটা নিয়ে অনেকের বন্ধু বান্ধবের রিকমেন্ড দিবে, যারা মনে করেন কফি খায়, চা খায় তারা দিবে, আর যারা কফি খায় তারা মনে করে আপনার সাথে দ্বিমত করবে, এবং এর ভিতরে আবার যারা চা খায় তারা এসে আবার কমেন্টে রিপ্লাই দেবে, এই প্রচুর পরিমাণে একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে। তো আপনি অর্গানিকলি প্রচুর পরিমাণে রিচ শুরু করবেন আপনার পেজে। তো এই একটা মেথড আসলে। ভাই এতে কি ব্র্যান্ডের ইমেজ নষ্ট হবে না ভাই? না, এখানে আপনি ব্র্যান্ডের ইমেজ কিভাবে নষ্ট করবেন? আপনি তো প্রোডাক্ট সম্পর্কে খারাপ কিছু বলবেন না, আপনি বলতেছেন যে কফি নয় চাই এনার্জি বুস্টার, এটা নিয়ে যখন বলতেছেন তখন এটা শুধুমাত্র একটা কৌতূহল উদ্যোগ। আমি তো কারো প্রোডাক্ট নিয়ে বদনামও করবো না, বা আমার প্রোডাক্ট ভালো মন্দ এরকম কিছু বলতেছি না। আমি শুধু আপনার মতামত হচ্ছে যে বিষয়ের উপর স্ট্রং, ওইটার একটা বিপরীত মতামত দিব, যাতে আপনি বিতর্ক করেন আমার সাথে। বিতর্ক করলে মানে হচ্ছে চা এবং কফির যারা লাভার আছে ওদের মধ্যে একটা ডিবেট তৈরি করে দেওয়া। ডিবেট তৈরি করে দেওয়া, যাতে আমার পেজে এরা এঙ্গেজ হয়ে যায় এবং আমার পেজ নিয়ে ওরা মাতামাতি করে শেয়ার করে, মনে করে আমার পেজ নিয়ে ওরা থাকবে। এতে আমার কোনো লস নেই, আমার খালি লাভ হবে। ওরা খালি আমার প্রোডাক্ট নিয়ে, মানে আমার এই পেজ নিয়ে হচ্ছে কথা বলবে, এবং আমার পেজ ওদের মনে ধরে যাবে। মানে এমনি আমার পেজ মনে রাখতো না, কিন্তু যে কোথাও ভিতরে করে এই কোথাও চিনে যাবে যে অমুক পেজ এই কথা বলছিল, তো পেজ মুখস্থ হয়ে যাবে, বুঝছেন? তো এটা হচ্ছে মার্কেটিং, মনের ভিতরে ঢুকে যাবেন আপনি। তারপরে ধরেন আপনার পণ্যের ব্যবহার নিয়ে আপনি একটা বিতর্ক তৈরি করতে পারেন। যেমন আপনার পিৎজায় আনারস থাকা উচিত, আপনি পিৎজা বিক্রি করেন, তো আপনি এমন একটা মতামত দিলেন, একটা অ্যাড বানাইলেন সুন্দর করে, যে সুন্দর করে হাইলাইট করলেন যে পিৎজায় আনারস থাকা উচিত। আসলে বাস্তবে কি পিৎজা আনারস থাকা উচিত? উচিত না, কিন্তু আপনি বলতেছেন যে পিৎজা আনারস থাকা উচিত। এইটা তো আপনার ব্র্যান্ডের কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। কিন্তু যারা মনে করেন পিৎজা খায়, পিৎজা লাভার, তারা তো অবাক, কি বলে পিৎজা আনারস থাকা উচিত মানে? তো আপনার আসলে এই মার্কেটিং এর মেন উদ্দেশ্যই হচ্ছে আপনার যারা অডিয়েন্স তাদের মতামতের বাইরে একটা মতামত দিয়ে তাদেরকে কৌতূহলী করে দেওয়া, তো যাতে তারা আমার এই প্রোডাক্ট বা আমার পেজ সম্পর্কে আরো জানার জন্য খোঁজাখুঁজি নিজেরাই করে। তো আপনি যখন বলতেছেন যে পিৎজা আনারস থাকা উচিত, তো এই ধরনের মতামত পিৎজা প্রেমিকদের মধ্যে বিতর্ক সৃষ্টি করবে, এবং আপনার পিৎজা ব্র্যান্ড সম্পর্কে তারা আরো জানার জন্য চেষ্টা করবে যে দেখি কি বলতেছে। তো দেখবেন যে আপনি তখন ক্যাপশনে আপনার পিৎজা বিক্রি করার পুরো ডিটেলস দিয়ে দিবেন। তো আপনি অ্যাড দিয়ে ওদেরকে হুক করে ফেললেন ইমেজ দিয়ে, এবং তারা এখন ডিটেলস পড়ার জন্য নিজেরাই আপনার অ্যাড কপি পড়বে। তো আপনার এখান থেকে আপনার কোম্পানির সম্বন্ধে জানবে, আপনি অ্যাড কপির মাধ্যমে বিক্রি করবেন, বিক্রি বাড়াবেন। তো যারা মনে করেন যে অ্যাড শুধু দেখে চলে যায়, কিনে না, তাদেরকে এঙ্গেজ করে ফেললেন। তো এটা হচ্ছে এক ধরনের মার্কেটিং। তারপরে আপনি ই কমার্সে ধরেন আপনি এই বিষয় হচ্ছে কি যে এই টেকনিক গুলো আপনি ভালোভাবে যদি বুঝেন এবং আপনার অডিয়েন্স এবং আপনার প্রোডাক্ট যদি সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে এই টেকনিক গুলো আপনি আপনার প্রোডাক্টের জন্য অ্যালাইনমেন্ট করে খুব সহজেই আপনি এগুলোকে বানাইতে পারবেন, এবং বানাই আপনি হচ্ছে এই মেথড গুলো ব্যবহার করে এটা অর্গানিকও করতে পারেন। আপনার যদি পেজে ভালো ফলোয়ার থাকে অর্গানিকলি এই বিতর্কটা শুরু করে দিতে পারেন, অথবা হালকা পাতলা একটা অ্যাড দিয়ে এই বিতর্কটা শুরু করে দিলে তারপর দেখবেন অর্গানিকলি এটা রিচ হইতেছে, বিতর্ক চলতেছে এবং আপনার মার্কেটিং হইতেছে। এইটা হচ্ছে বলা হয় আনপপুলার ওপিনিয়ন মার্কেটিং স্ট্র্যাটেজি, যে মানুষের মতামতের বাইরে যে একটা মতামত ছুড়ে দেওয়া, যাতে মানুষ এই বিষয় নিয়ে বিতর্ক করে, দুইটা গ্রুপে বিতর্ক শুরু হয়ে যায়। আপনার প্রোডাক্টের কোনো বদনাম না, এখানে শুধুমাত্র দুইটা গ্রুপে বিতর্ক তৈরি করে দেওয়া, যাতে কমেন্ট বক্সে তারা বিতর্ক করে এবং আপনার প্রোডাক্ট নিয়ে আরো জানার চেষ্টা করে, এবং এতে আপনার লাভ হয়। না, স্ক্রিন শেয়ার করি নাই আমরা, স্ক্রিন শেয়ার করে আসলে কিছু বলতেছি না।
আচ্ছা 2 নাম্বার যে আপনার হচ্ছে $0 মার্কেটিং স্ট্র্যাটেজি আছে সেটা হলো হ্যাশট্যাগ মার্কেটিং। আচ্ছা হ্যাশট্যাগ মার্কেটিং নিয়ে কে কে কাজ করছেন? কখনো কি আপনার ব্র্যান্ডের সাথে হ্যাশট্যাগ নিয়ে কাজ করছেন? হ্যাশট্যাগ মার্কেটিং নিয়ে কেউ কাজ করছেন? না, করা হয়নি। এটা একটা অর্গানিক মার্কেটিং এর টেকনিক, সেই লেভেলের কাজ করে আপনার $0 মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা হলো ই কমার্সে হ্যাশট্যাগ মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ কৌশল। মানে এইটা দিয়ে আপনি প্রচুর পরিমাণে মার্কেটিং করতে পারবেন। আপনার মনে করেন ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াইতে পারবেন, টার্গেট অডিয়েন্সের সাথে আপনি কানেকশন বিল্ড আপ করতে পারবেন। তো এরকম কিছু জনপ্রিয় টেকনিক আছে, যেমন জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করা। উদাহরণ যেমন ধরেন আপনি যদি ফ্যাশন বিক্রি করেন, ফ্যাশন কোম্পানি ক্লোথিং আইটেম বিক্রি করেন, তাহলে আপনার হ্যাশট্যাগ গুলো হবে যেমন হ্যাশট্যাগ ফ্যাশন, হ্যাশট্যাগ আপনার আউট অফ দা ডে, স্টাইল, হ্যাশট্যাগ স্টাইল ইত্যাদি। এই জনপ্রিয় হ্যাশট্যাগ গুলো যদি ব্যবহার করেন, এই পোস্ট গুলো ব্যবহার করলে আপনার পোস্ট গুলো আরো বেশি মানুষের কাছে যাবে। যারা মনে করেন স্টাইল পছন্দ করে এই ধরনের টার্গেট মানুষের কাছে বেশি যাবে। এটা স্বাভাবিক কনসেপ্ট, আপনারা জানেন। এই ধরনের হ্যাশট্যাগ দিলে পরে মানুষের কাছে হ্যাশট্যাগ হলো একটা লিঙ্ক ক্রিয়েট হয়, আপনার এই পোস্টটা এই হ্যাশট্যাগের আন্ডারে লিঙ্কে চলে যাবে। তো এই হ্যাশট্যাগ থেকে কিছু সার্চ করলে আপনার পোস্ট তাদের কাছে যাবে। তো আপনি একটা টার্গেট অডিয়েন্সের কাছে হ্যাশট্যাগের মাধ্যমে অর্গানিক রিচ করতে পারেন। এটা বেশি কাজ করে হচ্ছে ইনস্টাগ্রামে, ফেসবুকে করতে পারেন। 2 নাম্বার হচ্ছে ব্র্যান্ডেড হ্যাশট্যাগ তৈরি করা। মানে আপনার ব্র্যান্ডের জন্য আপনি নিজে একটা হ্যাশট্যাগ তৈরি করবেন, যে আপনার ব্র্যান্ডের জন্য একটা ইউনিক হ্যাশট্যাগ বানাইলেন, যে ইওর ব্র্যান্ড হ্যাশট্যাগ। যেমন ধরেন হ্যাশট্যাগ মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট বা হ্যাশট্যাগ এমআইটি, এটি ব্যবহার করে আপনি যদি প্রত্যেকটা পোস্টে দেন, তাহলে এইটা একটা সময় যায় হচ্ছে আপনার একটা হ্যাশট্যাগ হবে। তখন মনে করেন এটা দিয়ে আপনার যত পোস্ট আছে এটা ট্র্যাক হবে। মানে এই পোস্টে এই হ্যাশট্যাগের আন্ডারে আপনার এই পর্যন্ত যত পোস্ট করছে সব পোস্ট এক হ্যাশট্যাগের আন্ডারে চলে আসবে। তো কোনো একজন ব্যক্তির কাছে কোনো একটা পোস্ট গেলে তার কাছে সব পোস্ট চলে যাবে এই হ্যাশট্যাগের আন্ডারে। তো এটা অর্গানিকলি মার্কেটিং হবে আপনার ব্র্যান্ডেড হ্যাশট্যাগের মার্কেটিং। ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। ট্রেন্ডিং হ্যাশট্যাগটা হচ্ছে আরো মজার। এটা দিয়ে হলো অর্গানিকলি প্রচুর পরিমাণ মার্কেটিং হয়। সেটা হচ্ছে কোন একটা বিশেষ ইভেন্ট বা ট্রেন্ড চলতেছে, তখন আপনি ওই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। যেমন কিছুদিন আগে চললো ধরেন হচ্ছে যে স্টুডেন্টদের সেভ করা নিয়ে, বা মনে করেন স্টেপ আউট শেখ হাসিনা। তারপরে মনে করেন যে অনেকগুলো হ্যাশট্যাগ নিয়ে কাজ করে না, মানে হ্যাশট্যাগ নিয়ে কিন্তু বর্তমানে একটা পপুলার এখন বিএমডব্লিউ, এটা দেখি প্রায় অনেকেই ইউজ করতেছে হ্যাশট্যাগ বিএমডব্লিউ। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্টের যে কন্টেন্টটা বানাইছেন, এই কন্টেন্টের ভিতরে আপনি যখন পোস্ট করবেন এই হ্যাশট্যাগটা দিয়ে দিবেন, তাহলে এই অডিয়েন্সের কাছে আপনার এই পোস্টটা চলে যাবে। কারণ তারা তো মনে করে এই হ্যাশট্যাগ সার্চ করতেছে বা তারা এই হ্যাশট্যাগ পোস্ট করতেছে, তখন এই যে লার্জ অডিয়েন্স এই হ্যাশট্যাগ ব্যবহার করতেছে, এই হ্যাশট্যাগের সাথে আপনার কন্টেন্টটা মিলে যাবে। তো দেখবেন যে অর্গানিকলি আপনি মার্কেটিং পেয়ে গেছেন। বুঝতে পারেন? যেমন ধরেন আমাদের বিজনেসের জন্য ব্ল্যাক ফ্রাইডে, আপনি হ্যাশট্যাগ ব্ল্যাক ফ্রাইডে ইউজ করলে ব্ল্যাক ফ্রাইডেতে যতগুলো কোম্পানি এটার সাথে যুক্ত হবে, এই ব্ল্যাক ফ্রাইডের সাথে আপনার পোস্ট অ্যাড হয়ে যাবে। বা সাইবার মানডের সাথে যত পোস্ট হচ্ছে সব পোস্টের সাথে আপনার পোস্ট হয়ে যাবে। তাহলে কি হবে? ট্রেন্ডিং এ চলে যাবে আপনার পোস্ট। এই হ্যাশট্যাগ দিয়ে যারা সার্চ করবে তাদের কাছে আপনার পোস্ট চলে যাবে। তো অর্গানিকলি যে সময় যে হ্যাশট্যাগ ট্রেন্ডে যাবে ওই হ্যাশট্যাগ আপনার পোস্টে ব্যবহার করবেন, তাহলে অর্গানিকলি ওই টার্গেট অডিয়েন্সের কাছে আপনার পোস্ট চলে যাবে। তো খুব অর্গানিকলি আপনি মার্কেটিং করে ফেলতে পারলেন। বা নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন যেগুলো আপনার পণ্যের কোন একটা বৈশিষ্ট্য বা ক্যাটাগরি করে, যেমন হ্যান্ডমেড জুয়েলারি, অর্গানিক স্কিন কেয়ার, এরকম আপনি টার্গেটেড হ্যাশট্যাগ ব্যবহার করলে হবে কি, এইগুলো দিয়ে যারা সার্চ করে একদম টার্গেটেড ব্যক্তিদের কাছে আপনি পৌঁছাতে পারবেন। আপনার প্রোডাক্ট নিয়ে টার্গেটেড এরকম কিছু নির্দিষ্ট হ্যাশট্যাগ আপনি খুঁজে বের করে এগুলো ব্যবহার করতে পারেন। সবচেয়ে মজার যে বিষয়টা, যেটা হচ্ছে আপনাকে অর্গানিক মার্কেটিং দিবে $0 মার্কেটিং স্ট্র্যাটেজিতে, সেইটা হচ্ছে যে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ তৈরি করা। হ্যাশট্যাগ চ্যালেঞ্জ এইটা যদি তৈরি করতে পারেন ভালো হতো, তাইলে আপনার বিজনেস বুম, আপনাকে ফেসবুকে আর না দিলেও চলে। কেমন? একটা উদাহরণ দিই যে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ কিভাবে শুরু করতে পারেন। যেমন আপনার ইওর ব্র্যান্ড চ্যালেঞ্জ দিলেন, আপনি হয়তো ধরেন হচ্ছে অর্গানিক ফুড নিয়ে কাজ করেন বা ক্লোথিং নিয়ে কাজ করেন, তো আপনি লিখলেন যে অর্গানিক ফুড চ্যালেঞ্জ, একটা হ্যাশট্যাগ অর্গানিক ফুড চ্যালেঞ্জ। এটা দিয়া দিলেন যে আপনার গ্রাহকরা যখন পণ্য ব্যবহার করবে তখন ছবি বা ভিডিও পোস্ট করে এইটি হচ্ছে আপনার হচ্ছে পোস্ট করবে তার সোশ্যাল মিডিয়া, এবং হ্যাশট্যাগ দিবে হচ্ছে অর্গানিক ফুড চ্যালেঞ্জ দিয়া। এই চ্যালেঞ্জে যারা অংশগ্রহণ করবে তারা হচ্ছে মনে করেন যে পরবর্তীতে আপনার কাছ থেকে একটা কনটেস্টের মতো আয়োজন করলেন, যে এই আপনি যারা উইন হবে, যে বেশি পোস্ট করতে পারবে তাকে আপনি হচ্ছে একটা কিছু দিবেন। হয়তো মনে করে টাকা দিতে পারেন, কোন একটা, এই যে অনেকে গাড়ি বাড়ি কত কিছু ধরনের ক্যাম্পেইন করে, এরকম যে কোনো কিছু একটা আপনার সাধ্য মতো একটা ক্যাম্পেইন রান করে দিলেন, কন্টেস্টের চ্যালেঞ্জ তৈরি করলেন যে আপনি আমার কাছে প্রোডাক্ট কেনার পর আপনার এই প্রোডাক্টের একটা ছবি তুলে অথবা একটা ভিডিও করে আপনার ফেসবুকে পোস্ট করবেন, এবং হচ্ছে আমাদের ব্র্যান্ড
যে অর্গানিক ফুড চ্যালেঞ্জ নামে এই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন এবং ভিডিও তাহলে কি হবে জানেন, এই অর্গানিক ফুড চ্যালেঞ্জের আন্ডারে যত মানুষ আপনার প্রোডাক্ট কিনছে এবং ছবি কিনছে, মানে প্রোডাক্ট কিনছে, তাদের ভিডিও এবং ছবি যত প্রোফাইলে পোস্ট হবে সব পোস্ট গুলো একটা হ্যাশট্যাগের আন্ডারে চলে আসবে। তো তখন মনে করেন আপনার কাছে দেখবেন যে হাজার হাজার হ্যাশট্যাগ পেয়ে গেছেন এবং অর্গানিকলি প্রত্যেকটা পেজে যেহেতু হয়েছে, তাহলে চিন্তা করে কত মানুষের কাছে মনে করেন যে আপনার হচ্ছে মানে অর্গানিক রিচ হবে। যত প্রোডাক্ট মানুষ কিনবে তত জন ফেসবুক প্রোফাইলে এক একজনে 5,000 করে ফ্রেন্ড আছে, 3,000 করে ফ্রেন্ড আছে, আপনার অর্গানিক মার্কেটিং হয়ে যাচ্ছে, আপনাকে ফেসবুকে অ্যাড দিতে হচ্ছে না। তো এই হ্যাশট্যাগ চ্যালেঞ্জ যদি তৈরি করতে পারেন যে আপনি আমার কাছে প্রোডাক্ট কেনার পরে এটা একটা ছবি তুলে আপনি পোস্ট করে আমাদের চ্যালেঞ্জ হ্যাশট্যাগে জয়েন করতে পারেন, এর মধ্যে থেকে আমরা উইনারকে প্রতি মাসে একজনকে আমরা গিফট করি। তো সিরিয়াসলি সে একটা ছবি তুলে একটা পোস্ট করে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ 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 কথাটা হচ্ছে এরকম একটা মানে জিনিস, মানুষ চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, সবাই মানুষের মধ্যে একটা ইগো কাজ করে, সবসময় মানুষ চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। তো আপনি এইটাকে ট্রিগার করতে পারেন যে আপনি আমাদের কাছে প্রোডাক্ট কিনছেন ভালো কথা, আপনি যদি আমাদের একটা চ্যালেঞ্জ প্রোগ্রাম আছে অর্গানিক হ্যাশট্যাগ অর্গানিক ফুড চ্যালেঞ্জ, এটা আপনার এই প্রোডাক্টের একটা ভিডিও বা একটা ছবি তুলে আপনার সোশ্যাল মিডিয়া দিয়ে এই হ্যাশট্যাগটা ব্যবহার করলে আমাদের এই মাসের মধ্যে প্রথম আমরা তিনজনকে বাছাই করে হচ্ছে পুরস্কৃত করবে। তো আপনি চাইলে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন। তো দেখবেন যে যেই প্রোডাক্ট কিনবে সেই চ্যালেঞ্জে অংশগ্রহণ করছে। এই সাথে আপনি হ্যাশট্যাগ চ্যালেঞ্জের মাধ্যমে একইভাবে হ্যাশট্যাগটাকে পপুলার করতে পারবেন এবং আপনার অনেক কাস্টমার রিভিউ হয়ে যাবে এই হ্যাশট্যাগের আন্ডারে। আবার পাশাপাশি আপনি প্রচুর পরিমাণে অর্গানিক মার্কেটিং পাইছেন। তো সেই একটা স্ট্র্যাটেজি। এই হ্যাশট্যাগ মার্কেটিং এর এই পদ্ধতির মাধ্যমে $0 মার্কেটিং আপনি করতে পারেন। আরেকটা মার্কেটিং আছে যেটাকে বলা হয় হচ্ছে আপনার রেফারেল মার্কেটিং। রেফারেল দেখবেন প্রত্যেকটা ব্র্যান্ড রেফারেল মার্কেটিং করে, রিকমেন্ডেশন মার্কেটিং যেটাকে বলি আমরা, যেটা হলো বর্তমান ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার আপনার $0 মার্কেটিং স্ট্র্যাটেজি। পৃথিবীতে যতগুলো এখন মার্কেটিং স্ট্র্যাটেজি আছে মানে ডলার খরচ করা ছাড়া, সের মধ্যে এক নম্বরে আছে আপনার এই রিকমেন্ডেড এবং রেফারেল মার্কেটিং। এটা বুঝলেই আপনার মনে করেন যে বিজনেস একদম বুম করে ফেলতে পারবেন। কি আমি একটু বলি, দেখবেন যে আপনি হয়তো কোন একটা অ্যাপ দেখছেন, যেমন টিকটকের বেলায় দেখেন টিকটক কি করছিল, টিকটকে হচ্ছে আপনি যদি কারো অ্যাকাউন্ট করে দিতেন টাকা দিছিল, মনে আছে? টিকটকে একটা অন্য কেউ ফোনে নিয়ে অ্যাকাউন্ট করে দিলে আপনার রেফারে টাকা দিছিল, মনে আছে? আপনারা কেউ টাকা টুকা পান নাই টিকটক থেকে? হ্যালো, শুনতেছেন আমাকে? হ্যালো, কি অবস্থা? কেউ কি শুনতেছেন না? কেউ তো কথা বলতেছেন না। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে তো। কেউ তো কথা বলতেছে না। আচ্ছা, সবাইকে কি মিউট করে রাখছেন নাকি? আনমিউট করা আছে। তো কেউ তো কথা বলে না, তো আমরা কি স্টপ করে দেবো ক্লাস? কেউ কথা বলবে না বলছে। শুনতেছি ভাই, 1 মিনিট বলতেছে কেউ। দেখেন আর এখন যে টপিকটি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার রিকমেন্ডেশন মার্কেটিং বা রেফারেল মার্কেটিং। এটা হচ্ছে কি যে আপনার কোনো একটা প্রোডাক্ট যদি কেউ কিনে, আপনি হচ্ছে তাদেরকে, আমরা কি করি, আমরা দেখবেন যে টিকটকে যখন ব্যবহার করছি তখন হচ্ছে টিকটকে হচ্ছে আরেকজনকে হচ্ছে আমরা রেফার করছি, রেফার করলে সে হচ্ছে আপনার হচ্ছে বোনাস পাইছে এবং আপনিও বোনাস পাইছেন, দুইজনই বোনাস পাইছেন এবং এর মাধ্যমে টিকটক কিন্তু মার্কেটিংটা করছে মার্কেট। এবং এই হঠাৎ করে যে টিকটক এসে ফেসবুক ইউটিউবের উপরে চলে গেল শুধুমাত্র রেফারেল মার্কেটিং এ, শুধুমাত্র রেফারেল মার্কেটিং এ। যে মনে করেন যে আপনি যদি আমার এই টিকটকটা অন্য একজনের অ্যাকাউন্ট করে দেন, তাহলে হচ্ছে কি হবে, আপনার হচ্ছে আপনিও বোনাস পাবেন, সেও বোনাস পাবে টাকা। তো সবাই ধুমসে মার্কেটিং করছে অর্গানিক ভাবে। তো টাকা কেউ দিছে, কেউ দেয় নাই, কিন্তু সেই একটা মার্কেটিং করছে। তো আপনিও চাইলে এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন আপনার ই কমার্সের জন্য। এটা হচ্ছে কিভাবে করবেন আমি একটু পরে বলতেছি, আগে কিছু এক্সাম্পল দিই। যেমন ড্রপ বক্স কি করছে, তাদের লিঙ্ক যদি আপনি শেয়ার করেন তাহলে হচ্ছে তারা হচ্ছে, আপনি যদি আপনার বন্ধুর কাছে আপনি ড্রপ বক্সের একটা লিঙ্ক শেয়ার করেন, সে যদি এর মাধ্যমে ড্রপ বক্সে সাইন আপ করে, তাহলে আপনিও মনে করেন 50 জিবি স্টোরেজ পাবেন, সেও 50 জিবি স্টোরেজ পাবে, দুইজনেরই লাভ। তো আপনি অবশ্যই শেয়ার করবেন। এটা হলো রেফারেল মার্কেটিং বা রিকমেন্ডেশন মার্কেটিং, যে আপনি একটা জিনিস ব্যবহার করবেন, এইটাই হচ্ছে আপনার বন্ধুকে যদি রিকমেন্ড করেন, সেও যদি এটাকে কিনে মানে ব্যবহার করে, তাহলে আপনিও
উপকৃত হবে, সেও উপকৃত হবে। এরকম পেপাল কি করছিল, পেপাল তাদের প্রথম দিনগুলোতে এরকম একটা করছিল যে নতুন ব্যবহারকারীরা সাইন আপ করার জন্য এবং তাদের বন্ধুদের আমন্ত্রণ জানালে নগদ পুরস্কার দিবে। যে মনে করেন যে আপনি যদি পেপালে অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে মনে করেন যে আপনিও মনে করেন যে $20 পাবেন, আর একজনকে করাই দিচ্ছেন, সেও $20 পাবে। তো এইটার মাধ্যমে প্রচুর পরিমাণে রেফারেল মার্কেটিং হয়েছে। উবারও তাই করছিল। উবারও নতুন গ্রাহকদের আকর্ষণ করার জন্য যে আপনার বন্ধুকে আমন্ত্রণ জানান এবং বন্ধু যদি প্রথম রাইড নেয় তাহলে আপনার দুইজনে একটা নতুন একটা ডিসকাউন্ট পাবেন। এরকম এরকম করছিল। এয়ারবিএন করছিল হচ্ছে যে আপনি যদি আপনার বন্ধুকে আমাদের এখানে আমন্ত্রণ জানাইতে পারেন তাহলে উবাইকে আমরা হচ্ছে মানে ক্রেডিট কার্ড সুবিধা দিব। তো এইরকম আর আপনি ই কমার্সে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে, দেখেন কিভাবে আপনি সেল বাড়াইতে পারেন ই কমার্সে। আপনার যে প্রোডাক্ট আপনি বিক্রি করেন, আপনার প্রোডাক্ট যে কিনতে আসবে, আপনার ল্যান্ডিং পেজে এরকম ভাবে একটা পপ আপ রাখবেন যে আপনি আমার প্রোডাক্ট কিনতে আসছেন, ভালো কথা, যে আপনি যদি আমাদের এই প্রোডাক্টটা আপনার একজন বন্ধুকে রেফার বা রিকমেন্ড করেন এবং সে যদি এই প্রোডাক্টটা কিনে তাহলে এই প্রোডাক্টের উপরে আপনি এখন 30% ডিসকাউন্ট পাবেন বা 10% ডিসকাউন্ট পাবেন বা 5% ডিসকাউন্ট পাবেন, এবং সেও পাবে এবং আপনিও পাবেন। এইরকম একটা বলে দিলে কি হবে জানেন, যে আপনি যখন এরকম একটা যে আপনার ল্যান্ডিং পেজে প্রোডাক্ট কিনতে আসতেছে তার কাছে একটা পপ আপ যাচ্ছে যে আপনি যদি আমাদের এই প্রোডাক্টটা একজন বন্ধুর সাথে শেয়ার করেন, সে যদি এখন এই প্রোডাক্টটা কিনে তাহলে আপনি ইনস্ট্যান্ট পাবেন 30% ডিসকাউন্ট এবং সে পাবে 20% ডিসকাউন্ট। তাহলে দেখবেন কি হবে, সে তো কিনবেই এবং এই ডিসকাউন্ট পাওয়ার জন্য সে তার বন্ধুকেও কিনাবে এবং তার বন্ধুরাও বুঝাবে যে তুই এখানে আমার সে কিনলে পরে 20% ডিসকাউন্ট পাবে। সে যে 30% হবে সে কিন্তু এটা বলবে না। তো সে 30% পাবে এবং আপনার বন্ধু তার বন্ধু হবে 20%। সে নিজ দায়িত্বে আর একজনকে রেফার করে কিনাবে এবং আপনাকে অ্যাড দিতে হবে না, সে কিনাবে তার লাভের জন্য 30% ডিসকাউন্ট পাওয়ার জন্য, এবং সে তাকে কনভিন্স করতে পারবে কারণ সেও 20% ডিসকাউন্ট সেও কিনবে। তো তার বন্ধুকে বলবে দোস্ত এই প্রোডাক্ট আজকে যদি কিনো আমার রেফারেলে তাহলে তুমি 20% ডিসকাউন্ট পাবা, এবং সে পাইতেছে 30% ডিসকাউন্ট। তো আপনি তার কাছেও বিক্রি করতে পারতেছেন, আর একজনের কাছেও বিক্রি করতে পারছেন, দুইজন কাস্টমার পাই গেলে। এবং সেও আইসে মনে করে এইভাবে এমএলএম এর মতো চলতেছে যে সেও আইসে দেখবে যে সেও যদি আর একজনকে রিকমেন্ড করতে পারে তাইলে পরে হচ্ছে সেও 30% ডিসকাউন্ট পাবে। তো মনে করেন যে একজন আর একজনকে রিকমেন্ড করবে, অটোমেটিক রেফারেল চলবে। আপনার প্রোডাক্ট দেখবেন একজন কিনছে, সে আর একজন বন্ধুরে কিনাবে, আর একজনে কিনাবে। তো যতবার আপনি হচ্ছে বলবেন যে আপনি যতবার কিনবেন ততবার আপনি রিকমেন্ড করতে পারলে পরে একজনকে আপনি 10% পাবেন, দুইজনকে রিকমেন্ড করতে পারলে 20% ডিসকাউন্ট পাবেন। এরকমের আপনি ডিসকাউন্ট কুপন কোড দিবেন যে আপনি যদি এখন কিনতে আসছেন, আপনি যদি একজন বন্ধুকে এটাকে রেফার করেন তাহলে মানে কিনাইতে পারেন তাহলে 30% পাবেন। আপনি যদি ফেসবুকে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে একটা পোস্ট করেন এবং আমাদের হ্যাশট্যাগ অথবা আমাদের পেজটাকে যদি মেনশন করে দেন তাহলে আপনি 20% একটা কুপন পাবেন। দেখেন কি ধরনের মার্কেটিং, যে আপনার কাছে এসে কিনতে আসছে আপনার রিয়েল কাস্টমার, তারে আপনি কেনার সময় চেক আউট পেজে বলতেছেন যে আপনি আমার এই প্রোডাক্টটা কেনার সময় এখন বলতেছেন চেক আউট করার সময় যে আপনি যদি আমাদের এই পেজটাকে মেনশন করে, আমার ফেসবুক পেজটাকে মেনশন করে যদি আপনার ফেসবুকে পোস্ট করেন তাইলে পরে হচ্ছে আপনি 30% একটা কুপন পাবেন যেটাতে আপনি এখন 30% ডিসকাউন্ট নিতে পারেন। তো দেখবেন সে সাথে সাথে ডিসকাউন্ট নেওয়ার জন্য যায় ফেসবুকে পোস্ট করে আপনার পেজ মেনশন করে, তার ফেসবুকে যত অর্গানিক মানে বন্ধু বান্ধব আছে সবার কাছে চলে গেল। আর আরেকটা হলো রেফারেল, সেটা হচ্ছে বলবেন যে আপনি যদি এখন কিনাইতে পারেন, আপনি যদি এখন আপনার এক বন্ধুকে আমাদের এখানে এই প্রোডাক্টটা কিনাইতে পারেন, সেভাবে 20% ডিসকাউন্ট এবং আপনি পাবেন 30% ডিসকাউন্ট। তো আপনি এখনই করুন, তাহলে দেখবেন যে আপনার প্রোডাক্ট সেল হওয়া শুরু হয়েছে রেফারেলের মাধ্যমে। অ্যাড না দিলেও চলবে, অর্গানিক ভাবে। একে হলো মানুষ তাদের ফেসবুকে প্রমোট করবে, আর একটা হলো তারা নিজেরা বন্ধু বান্ধবদের কিনাবে। তো বুঝতে পারছেন যে অর্গানিক মার্কেটিং কিভাবে টাকা ছাড়া করা যায়। এখন আপনি আপনার প্রোডাক্টটাকে কিভাবে এভাবে ডিসকাউন্ট দেওয়া যায়, কত প্রাইসিং করলে এভাবে ডিসকাউন্টের সুবিধা বাড়ানো যায় সেটা আপনি করবেন। তাইলে হচ্ছে দেখবেন যে খেলা জমে গেছে। আপনাকে অ্যাড ছাড়াই একটা সময় যায় দেখবেন যে অর্গানিকলি প্রচুর অডিয়েন্স হয়ে গেছে যারা আপনার মার্কেটিং করতেছে। বিভিন্ন ফেসবুক পেজে আপনার মার্কেটিং হচ্ছে, ফেসবুক প্রোফাইলে মার্কেটিং হচ্ছে এবং মানুষ তাদের বন্ধু বান্ধবদের আপনার প্রোডাক্ট কিনাইতেছে। দারুণ স্ট্র্যাটেজি এগুলা, $0 মার্কেটিং স্ট্র্যাটেজি। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। নতুন একটা ক্লাস নিয়ে আমরা নতুন একটা টপিক নিয়ে আবার আরেকদিন কথা বলবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার জন্য সুস্থতার জন্য দোয়া। আচ্ছা, আসসালামু ভালো আলাইকুম।